আপনি যদি দীর্ঘ সময় গ্রাফিক ডিজাইনের কাজ করেও ভালো মানের একটি পোর্টফোলিও ডেভেলপ করতে না পারেন, তাহলে আপনার জন্য চাকরি পাওয়াটা খুবই কঠিন হবে। অনেকে আমাকে অনেক সময় বলে, ভাইয়া আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে ভালো কাজ পারি। আমিও তাদের অনেকগুলো ডিজাইন দেখি, যে ভাই অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে, না তোমাদের কাজ ভালো। তবে তারা আমাকে বলে যে ভাই আমরা তো কাজ পাচ্ছি না। তখন আমি তাদেরকে প্রশ্ন করি, তোমরা কাজ পাওয়ার জন্য কি করছো? পোর্টফোলিও ডেভেলপ করছো? বলে তো না, আমরা তো পোর্টফোলিও ডেভেলপ করি নাই। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি, তোমরা যদি পোর্টফোলিও ডেভেলপ যদি না করো, কোথাও যখন তোমাদের জবের জন্য তোমাদেরকে ডাকবে, তোমরা কি প্রদর্শন করবে? তোমরা কি তখন ফেসবুক, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইনের পোস্টগুলো তাদেরকে দেখাবে যে এই দেখেন আমরা ফেসবুকের ভিতরে সুন্দর সুন্দর ডিজাইন আপলোড করতেছি, এটা কি তোমরা প্রদর্শন করবে? বলে যে না, এটা তো অনেক লেংদি ব্যাপার হয়ে যাবে, আমাদেরকে সেই অপরচুনিটি দিবে না বা সেই সময় তাদের কাছেও থাকবে না আমাদের এগুলো দেখার জন্য। তাহলে আমি প্রশ্ন করলাম তাদেরকে, এটা যদি না হয় তাহলে তোমরা কেন পোর্টফোলিও ডেভেলপ করো নাই? তাদের কাছে কোনো উত্তর ছিল না। ঠিক একই ভুলটা আপনিও করতেছেন। আপনি অনেক ভালো মানের ডিজাইন করতেছেন, দীর্ঘদিন ডিজাইনের সাথে আছেন, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সবগুলো টুলস আপনি ভালোভাবে কাজ জানেন, তবে আপনি একটা পোর্টফোলিও ডেভেলপ এখন পর্যন্ত করেন নাই। তাহলে আপনি চাকরি পাবেন কিভাবে বলেন? কোনো একটা বায়ার যখন আপনার কাজগুলো দেখতে চাইবে, তখন তো আর আপনি ফেসবুকে লিঙ্ক দিতে পারবেন না। তখন আপনাকে দিতে হবে ভালো মানের একটা পোর্টফোলিওটা আপনারা বিভিন্নভাবে বানাতে পারেন। চাইলে আপনি পার্সোনাল ওয়েবসাইট দিয়ে বানাতে পারেন বা পার্সোনাল বিভিন্ন ব্লগ সাইট দিয়ে বানাতে পারেন, অথবা আপনি এসব কিছু যদি না করতে চান, অন্তত বিএনসি একটা প্রোফাইল ক্রিয়েট করে আপনার ডিজাইনগুলো বিএনসি আপলোড করে রাখেন। কেউ যদি আপনার দেখতে চায়, তখন আপনি বিএনসির লিঙ্কটা দিয়ে দিলেন, সেখান থেকে পুরো ডিটেলসটা তারা জেনে গেল। একটা ক্লায়েন্ট বা বায়ার কখনোই আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো দেখবে না। সে দেখবে আপনার স্ট্রং পোর্টফোলিওটা দেখে সে চিন্তা করবে যে আপনার চিন্তা শক্তি কতটুকু, আপনি একটা ডিজাইনকে কীভাবে চিন্তা করতেছেন, কীভাবে উপস্থাপন করতেছেন। সে আপনার পোর্টফোলিওটা দেখেই আপনাকে মূল্যায়ন করবে, আপনাকে কোন পদে দিবে, কিভাবে দিবে, বা আপনার কোয়ালিটি কতটুকু আছে সে পোর্টফোলিও দেখেই বুঝতে পারবে। তাই আপনি পোর্টফোলিওটা যত সুন্দরভাবে সাজাতে পারেন, আপনার যতটুকু আছে সবটুকু এফোর্ট দিয়ে আপনাকে একটা পোর্টফোলিও ডেভেলপ করতে হবে। একটা শক্তিশালী পোর্টফোলিও সবসময় আপনার প্রতিনিধিত্ব করে। আপনি 50 থেকে 100টি ডিজাইন আপলোড না করে আপনি 8 থেকে শক্তিশালী ডিজাইন আপলোড করবেন আপনার পোর্টফোলিওর ভিতরে, যে ডিজাইনগুলো কথা বলবে, যে ডিজাইনগুলো আপনি প্রতিনিয়ত দেখবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত আপনি দেখতে থাকবেন। যদি আপনার 10 দিন পরে মনে হয় যে না, আমার ডিজাইনটা কীরকম পুরাতন মনে হচ্ছে, তাহলে আপনি সেই ডিজাইনটা পরিবর্তন করে ফেলবেন। কেননা আপনার কাছে যেটা পুরাতন হয়ে গেছে 10 দিনে, অন্যদের কাছে হয়তো বা তার কম সময়ে সেটা পুরাতন হয়ে যাবে। যেটা আপনার দিনের পর দিন আপনার কাছে ভালো লাগবে, সেই ডিজাইনটা মানুষের কাছেও ভালো লাগবে এবং বাইরের কাছেও ভালো লাগবে। তাই আজ থেকে আপনি শুধুমাত্র ডিজাইন করবেন না, এমনভাবে ডিজাইন করুন যে ডিজাইনটা আত্মবিশ্বাসের সাথে আপনি পোর্টফোলিওতে রাখতে পারেন, এবং একজন ব্যক্তি ডিজাইনটা 100 বার দেখার পরেও যেন ক্লান্ত না হয়, তার কাছে মনে হয় যে না হয় যে ডিজাইনটা কেমন জানি হয়ে গেছে। তার কাছে সব সময় যেন এই ডিজাইনটা নতুন মনে হয়, তার যেন একটা চিন্তার খোরাক তৈরি হয় যে ডিজাইনটা কেন আপনার কিভাবে উপস্থাপন করলো, কেন সুন্দর লাগতেছে, কেন এই ফন্ট এখানে ব্যবহার করছে। ঠিক আছে, আপনি অন্যদের থেকে যদি আলাদাভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, আপনার চাকরি পাওয়ার অপরচুনিটি উজ্জ্বল, বা আপনার কাজ পাওয়ার অনেক অপরচুনিটি তৈরি হয়ে যাবে অটোমেটিকলি। এবং নিজেকে সবসময় অন্যদের থেকে পরিপাটি হিসেবে উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন। যত আপনি একজন ব্যক্তি যেরকম পরিপাটি হয়ে চললে তার জীবন সুন্দর হয়ে যায়, তেমনি একটা ডিজাইন যত বেশি আপনি পরিপাটিভাবে উপস্থাপন করতে পারবেন, তত বেশি ডিজাইনটা সমৃদ্ধশালী হবে এবং তত বেশি আপনার কাজের কোয়ালিটি প্রমাণ পাবে। আপনার কি কোনো পোর্টফোলিও আছে? থাকলে কমেন্টে জানাতে পারেন। আর যদি না থাকে, এখন থেকে আপনার পোর্টফোলিও তৈরি করার কাজটা শুরু করতে পারেন। আমার যদি আপনার কোনো হেল্প লাগে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সহায়তা করার জন্য। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।